পাহাড়ে যাব কিন্তু পাহাড়ের ঐতিহ্যবাহী কিছু খাবো না, তা তো হতেই পারে না। হ্যালো এভরিওয়ান, আবার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের গাছপালায় ঘেরা এই চট্টগ্রামে ছোট বড় অনেক পাহাড় রয়েছে, আর এই পাহাড়ি অঞ্চলগুলোতে খাবারেও রয়েছে ভিন্নতা। এক একটি অঞ্চলে এক একটি খাবার ভালো পাওয়া যায়, তেমনি পাহাড়ি বিনি চাল খুব ভালো হয়। আমার এক কলিগ পাপিয়া দিয়ে বিনি চাল রান্না করে একবার খাইয়েছিল, তারপর থেকে বিনি চাল আমার খুব পছন্দের। যদিও এই বিনি চাল আমাদের শহরের বাজারগুলোতে অ্যাভেলেবেল, কিন্তু পাহাড়ে এই বিনি চাল খুব ভালো পাওয়া যায়। তাই পাহাড়ে যখন ঘুরতে গিয়েছিলাম আমি বিনি চাল কিনে এনেছিলাম। পাপিয়াদির থেকে কিছু আইডিয়া নিয়ে এবং ইউটিউবে ভিডিও দেখে আমি এই ভাতটি রান্না করেছিলাম। যেহেতু প্রথমবার বিনি চালের ভাত রান্না করব, তাই আমি চেয়েছিলাম ঠাকুরকে একটু ভোগ দিতে। এই চাল রান্না সম্পর্কে যদি আমাদের ঘরের কারোর কোনো আইডিয়াই ছিল না। প্রথমে ভালোভাবে চালগুলোকে ধুয়ে নিয়েছিলাম, তারপর একটি হাঁড়িতে পানি গরম করতে বসিয়ে দিলাম। পানি গরম হয়ে যখন ফুটতে শুরু করলো, তার উপর একটি স্ট্রেইনার দিয়ে দিলাম। স্ট্রেইনার দিয়ে তার উপর বিনি চালগুলো ছড়িয়ে দিয়েছিলাম। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবং কিছুক্ষণ পরপর এই চালগুলো উল্টে পাল্টে দিচ্ছিলাম। আর ওদিকে ভাত রান্না হতে হতে মা নারকেল কুড়িয়ে ফেলেছিল। ভাত রান্নার মাঝে মাঝে মনে হচ্ছিল ভাতগুলো বোধহয় আবার নষ্টই হয়ে যাবে, কারণ আমি ভাতগুলোর কোনো কিছুই বুঝতে পারছিলাম না। এই বিনি চালগুলো অনেক স্টিকি টাইপের হয়, তাই খুব সাবধানে চালগুলো রান্না করতে হয়। বেশি নাড়াচাড়া করলে ভাত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার একটি হাঁড়িতে আমি নারকেল ও গুড় ও দুধ দিয়ে মিশ্রণ তৈরি করে নিয়ে তাতে বিনি চালগুলো দিয়ে দিয়েছিলাম। এটি যখন রান্না প্রায় হয়ে এসেছিল, তখন আমি কিছু কাজু কিশমিশ এখানে অ্যাড করে দিয়েছিলাম। আপনারা চাইলে অন্য কোনো ড্রাই ফ্রুটসও এখানে দিতে পারেন। রান্না হয়ে যাওয়ার পর আমি ঠাকুরকে একটু ভোগ লাগিয়েছিলাম। আমি তখনও কনফিউজ ছিলাম আমার রান্নাটি আদৌ ঠিক মতো হয়েছে কিনা, বাট সবাই খেয়ে বলেছিল ভালোই হয়েছিল। আপনারা কে কিভাবে বিনি চালের ভাত রান্না করে খান কমেন্ট করে জানাবেন। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।